ইলিশের মৌসুম শুরু হয়েছে, উৎপাদনও বাড়ছে। গত ৫ বছর ধরে ২.৫% হারে ইলিশের উৎপাদন বেড়েছে। তবু ইলিশের স্বাদ সাধারণ ক্রেতাদের কাছে যেন সোনার হরিণ। এর মূল কারণ আকাশ ছোঁয়া দাম, যার পেছনে রয়েছে একদল অসাধু ব্যবসায়ীর কারসাজি। কৃত্রিম সংকট সৃষ্টি করে তারা ইলিশের দাম বাড়িয়ে তুলছে, অভিযোগ ভোক্তাদের। বাড়লে তখন তো কিনতে আপনাদের জন্য আমার কষ্ট হয়ে যাবে। দাম মাছ দাম বাড়বে, তখন স্বাভাবিকভাবে চাহিদা বাড়বে, দাম বাড়বে, আর মাছ তো কম বর্তমান বাজারে। নদী বা সাগর থেকে ইলিশ আহরণের পর সেটি জেলে, মহাজন, পাইকারের হাত ঘুরে খুচরা বিক্রেতার কাছে পৌঁছায়। এভাবে হাত বদলের প্রতিটি ধাপে দাম বেড়ে ইলিশ হয়ে ওঠে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। ঢাকার কারওয়ান বাজারে ইলিশের সরবরাহ যথেষ্ট, তবু দাম কমার কোনো লক্ষণ নেই। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৪৫০ থেকে ১৬০০ টাকা দরে, আর খুচরায় সেই ইলিশের দাম ১৭০০ টাকা। ছোট ও মাঝারি আকারের ইলিশের দামও পকেটের উপর বিশাল চাপ সৃষ্টি করছে। কেজি নিচেটা হলো ১৪০০, ১৪৫০, ১৩৫০। বিক্রি কি বাড়ছে না আগের মতোই আছে? না দাদা, মাসের শেষ তো বিক্রি আগের মতো না, তো বরং আগে একটু কমছে। আগের চেয়ে বেশি না, কম বাইরে নাই। বর্তমানে যেটা ভালো মানে ডিম ছাড়া ভালো 1 কেজি ক্লাস মাছ এটা হলো ১৬০০, আর যেটা একটু নরম সরম এগুলি আছে ১৪০০, ১৪৫০। এই যে এগুলি হলো আপনার 5টা কেজি, এগুলি বেশি ৬০০ টাকা। বর্তমানে আপনার কেজিতে ৪০০ টাকা করে বিক্রি হচ্ছে, কিন্তু এখন ৫০০ টাকা বিক্রি হচ্ছে। কেজির মাছ আগে ছিল ১৭০০, ১৭০০, এখন ১৩৫০, ১৩০০। দামের এই অস্বাভাবিক বৃদ্ধির পেছনে দায়ী সিন্ডিকেট। ব্যবসায়ীদের একাংশ দাবি করছেন ভারতে ইলিশ রপ্তানির অজুহাত দেখিয়ে দেশে সংকট তৈরি করা হচ্ছে। হিমাগারে ইলিশ মজুত করে কৃত্রিম ঘাটতি সৃষ্টি করা হয়, এতে দাম হু হু করে বাড়ে। ইলিশ রপ্তানির অনুমতির কারণে উৎপাদনকারী এলাকায়ও এর প্রভাব পড়েছে। চাঁদপুর, বরিশালের মতো এলাকাগুলোতে মাছের সংকট দেখা দিচ্ছে। এভাবে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটায় গত ২ সপ্তাহে ইলিশের দাম বেড়েছে ৮ থেকে ১০,০০০ টাকা মণ। বাজার তদারকির প্রয়োজনীয়তা এখন অতীতের চেয়ে বেশি। বিজিবি, নৌবাহিনী ও কোস্টগার্ডকে ইলিশ পাচার রোধে আরও সক্রিয় হতে বলা হয়েছে। দেশীয় চাহিদা মিটিয়ে ইলিশ রপ্তানি বা সিন্ডিকেট ভেঙে দামের লাগাম টানতে দ্রুত ব্যবস্থা নিতে হবে, না হলে সাধারণ ক্রেতার জন্য ইলিশের স্বাদ শুধু স্মৃতিতেই থেকে যাবে।